আমরা দেখব আবরারের মুরগি। আবরারের একটা মুরগি ছিল। সে মুরগিটাকে খুব আদর যত্ন করে পালত। আবরার মুরগিটার নাম দিল আবিদ। মুরগিটা শুধু বাইরে ঘুরে বেড়াতো, আর খিদে পেলেই কক 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 বলে ডাকত। আবরার মুরগিকে যাই জিজ্ঞেস করত, মুরগি তার জবাবে বলতো। আবরার যদি বলতো, এই মুরগি খিদে পেয়েছে, মুরগি তার জবাবে বলতো। আবরার যদি বলতো, এই মুরগি ডিম পেড়েছো, মুরগি বলতো। এইভাবে সারাদিন আবরার তার মুরগিটা নিয়ে মেতে থাকত। একবার মুরগি 7টি ডিম দিল, তাই দেখে আবরার তো খুব খুশি। আবরারের মুরগি চাল খেতে খুব পছন্দ করে, তাই আবরার মুরগিটাকে নিয়ম করে চাল খেতে দেয়। একদিন আবরার দেখলো মুরগিটার খুব মন খারাপ। আবরার বুঝতে পারল মুরগিটার কোনো বন্ধু নেই। এই ভেবে আবরারেরও মন খারাপ হয়ে গেল। সে দেখল মুরগিটা সারা দিন মনের দুঃখে ঘুরে বেড়ায়। আবরারের মুরগি আবার খুব নিয়ম মেনে চলে, সময় মতো ঘুমিয়ে পড়ে, আবার সময় মতো ঘুম থেকে ওঠে। মুরগিটা রাতে ঘুমায়। আবরার মুরগিকে ঘুম পাড়িয়ে নিজে ঘুমাতে যায়। একদিন হলো কি, আবরারের মুরগিটা সন্ধ্যায় একা একা হাঁটছিল। হঠাৎ একটা বাঘ এসে দাঁড়ালো মুরগির সামনে। আবরারের মুরগিটাকে দেখে বাঘের তো খুব লোভ হলো। তখন বাঘ মনে মনে ভাবল, বাহ, কি সুন্দর মুরগি! ওকে ধরতে পারলে রাতের ভোজনটা বেশ জমবে। তাই সে মুরগিকে বলল, এই মুরগি, সন্ধ্যায় এখানে একা একা কি করছো? বিপদ হতে পারে, চলো আমার সাথে চলো। মুরগি বাঘের দিকে তাকালো। এর আগে সে কখনোই বাঘ দেখেনি, তাই বলল, কেন কেন তোমার সাথে যাব কেন? তুমি কে? বাঘটাও বুঝতে পারল এই মুরগিটা এর আগে কখনোই বাঘ দেখেনি, তাই মুরগিটাকে বোকা বানিয়ে নিজের গুহায় নিয়ে যেতে চাইল। তখন বাঘ হেসে বলল, আমাকে চিনলে না ভাগ্নে? আমি হলাম তোমার মামা। এই শুনে মুরগি বলল, মামা? আমার মামা আছে, সে কথা আগে শুনিনি। তোমার কথা তো সুবিধার নয়, আর তুমি তো দেখতে আমার মতো না। বাঘ বুঝতে পারল সে যতটা ভেবেছে মুরগিটা আসলে ততটা বোকা না। তাই সে হুঙ্কার ছেড়ে থাবা দিয়ে ওকে ধরবার চেষ্টা করল। বলল, এই মুরগি, আমার সাথে চলো বলছি। মুরগিটা ভয় পেয়ে গেল। ভয়ে সে আরো জোরে চিৎকার করে ডাকতে লাগলো। এদিকে মুরগির চিৎকার শুনে আবরার এবং আরো অনেকে দৌড়ে এলো। সবাইকে আসতে দেখে বাঘ মুরগি ধরবে কি, উল্টো ভয়ে নিজেই দিল দৌড়। আর এভাবেই আবরারের মুরগিটা বাঘের হাত থেকে বেঁচে গেল।
দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।